হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একটু শিখে নাও ঈমান কাকে বলে। বলে বেবে আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার বাবা আগে নয়, আমার কাছে আমার গ্রামবাসী আগে নয়, আমার কাছে কেউ আগে নয়। এবং কি বিবি শোনো, তুমি আমার নতুন স্ত্রী, তুমিও আমার কাছে আগে নয়, আমার কাছে আমার দয়ার মুস্তাফা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আগে? আল্লাহর নবী, নূরের নবী। আল্লাহ নতুন স্ত্রীকে রেখে যেন বাবা যুদ্ধের ময়দানে গেল। কাফিররা বলে হানজালা রে তুই কিসের জন্য যুদ্ধের ময়দানে এসেছিস? তুই কি নতুন বিবাহ করিসনি? নতুন বিবাহ করেছিস, বাড়ি চলে যা। বলেন না না রে, রাসূলুল্লাহর উপরে তোর আঘাত করবে আর আমি এইখানে থাকবো, আমার এটা মানাবে না। আয় আয়, কে কতটা মায়ের দুধ পান করেছিস দেখেন দেখেন দিবানা, দেখেন আব্বা। আয় আয়, কে কতটা মায়ের দুধ খেয়েছিস আব্বা। যেন যুদ্ধ চালু হয়ে গেল। কাফিরদের মাথাকে কেটে ফুটবলের মতো যেন গড়াগড়ি করতেছে। জননী ভাই কে রে, কেমন করে যেন যুবক সাহাবী হানজালাকে আব্বা জান আমার কে যেন তলোয়ারি মেরে দিয়েছে আব্বা গলাতে। যুবক সাহাবী যেন জমিনে পড়ে গেল আব্বা, আর জমিনে পড়ে যে ছটপট ছটপট করে কান্দে রে। নতুন স্ত্রীকে বিয়ে করলো, মা খারাপ করলো, বাবা খারাপ করলো, তার একটাই কারণ, আমি দয়ার মুস্তাফা চাই। কি চাই? দয়ার মুস্তাফা চাই। আমরা কি চাই কি চাই না? চাই না বাবা? সবাই চাই দাদু। দেখেন ঈমান তাজা হয়ে যায়। আল্লাহর নবীর যুবক সাহাবীকে জমিনে ফেলে দিলেন। আর নাই 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 নাই, পৃথিবীতে নাই রে, ইন্তিকাল করে গেল। যেন বাবা ইন্তিকাল করলো আব্বা। হানজালার স্ত্রী, নতুন স্ত্রী আব্বা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে। আল্লাহর নবী আমার, মায়ার নবী আমার, দয়ার নবী আমার যেন আব্বা পর্দার আড়ালে যেন বাবা আরাম করতেছিলেন। হানজালার স্ত্রী পর্দার আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা বলবো। কি এমন কথা বলবা বলো না। বলে ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে এসেছে নবী গো। আমার স্বামীর জন্য গোসলটা ফরজ রয়েছে, আমার স্বামী নাপাক অবস্থায় রয়েছে, আমার স্বামীকে গোসল দেওয়ার ব্যবস্থা করেন না। আল্লাহর নবী বলে, সাহাবারা গো যাও 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 যাও, এই যুদ্ধের ময়দানে বাবা, সেই যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচাবার জন্য একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয়, তিনজন সাহাবী নয় বাবা, সেই যুদ্ধের ময়দানে আল্লাহ নবী ৭৩ জন সাহাবী ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। কতজন? কত? ৭৩ জন। দেখেন যাও, হানজালার লাশ কোথায় আছে দেখে এসো। যুবক সাহাবীরা সবাই মিলে চলে গেল হানজালার লাশ খুঁজতে। মাথা কাটা, মুন্ডু কাটা, বডি একদিকে, মাথা মোবারক একদিকে, সাহাবায়ে কেরামদের হাতগুলো একদিকে বাবা। যেন দেখে আপনারা সেই সময় যদি থাকতেন, আমরা থাকতাম, কান্নায় ভেঙে পড়তাম। হযরতে হানজালার স্ত্রী দুই চোখ দিয়ে পানি ফেলতেছে, আহারে হয়তো আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল নাকি। আল্লাহর নবী বলে, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়? হানজালার লাশকে গোসল দিতে হবে। কিন্তু বাবা, যারা আল্লাহর রব্বুল আলামিনের জন্য কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তারাকে বিনা গোসলে দাফন করা হয়। জোরে বলুন। যারা শহীদ হয়ে যায় তারাকে বিনা গোসলে দাফন দোয়ানো হয়। আব্বা আমার লাশ খুঁজতেছে গোসল দেওয়ার জন্য।
দিবানা কাকে বলে, আশেক কাকে বলে, হয়তো আপনারও হতে পারে। লাশ খুঁজে এতগুলো লাশ খুঁজতেছে আব্বা, হানজালা লাশ যেন পাওয়া যায় না। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ বলে, জিবরিল ওগো জিবরিল সঙ্গে সঙ্গে চলে যাও। আল্লাহ কোথায় যাব? বলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছি আমার দোস্তর কানে, নবীর কানে বলে দাও, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে তারাকে কোনো বাড়িতে গোসল দেবে না, কোনো গ্রামে গোসল দিবে না, কোনো পাড়া পড়শিতে গোসল দেবে না, তারাকে আসমানে উঠাইয়া রহমতের ফারিস্তা হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে, গোসল করিয়ে দিয়েছে। হযরতে জিবরিল আমিন এসে এই ব্রাদার মুসলমান রাসূলুল্লাহর কানে কানে এসে বললেন, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে তারাকে কোনো জমিনে গোসল দেওয়া হবে না, বাড়িতে দেওয়া হবে না, আসমানে রহমতের ফারিস্তারা উঠাইয়া হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। জোরে হবে। তিনি ছিলেন একজন আল্লাহর নবীর উম্মত, আর আমরাও হলাম আল্লাহর নবীর উম্মত, তাই তো? হ্যাঁ কি না? তিনিও উম্মত, আমরা উম্মত। তিনি যদি শহীদ হতে পারে তো আমরা পারবো না? পারবো? পারবো, পারবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। আরে পারবেন কি পারবেন না যা হোক, কিন্তু বলেছেন তো মুখ দিয়ে, আল্লাহ যেন কবুল করেন। এই আব্বা আমার শুনে, আল্লাহ নবী আমার ইসলামের জন্য কত কষ্ট করলেন, আজকাল আমরা করতে পারি না। আজকাল আমরা এমন অভাগা মুসলমান, সুদ খেতে আমরা ছাড়ি না। ঠিক কিনা? কেউ রাগ করবেন না যে আজমির হোসেন হঠাৎ করে সুদের ব্যাপারে ধরলি না, একবারে বলবো সুবহানাল্লাহ, দেখবে নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা মন্ডলী, আজকাল আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুদ খেতে ছাড়ি না। ঠিক কিনা? সুদ খাই, সুদ। এ আব্বা, আমি ভালো করেই বলতেছি, আব্বা বলে বলছি ওকে, আব্বা ভাই। না না, তুমি যে আজকে সুদ খাচ্ছ, সুদ খাওয়া গুনাহ কত বড় জানো? যদি একবার যদি জানতে তাহলে আর সুদ খেতে না। হুজুর কেমন? সুদ খাওয়া গুনাহ, সুদ যে আপনি খাচ্ছেন